আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো শীতকালীন জনপ্রিয় দুটি পিঠার রেসিপি। বাঙালি মানে শীতের সময় পিঠাপুলির উৎসব, তাই তো আজকে শেয়ার করছি দুটি ভিন্ন স্বাদে দুটি পিঠার রেসিপি। আশা করছি রেসিপি দুটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ পরিমাণ সুজি। রেসিপিটি তৈরি করতে এখানে আমি বাজারের কেনা সরাসরি কাঁচা সুজিটাই ব্যবহার করেছি। এবার এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। তো এখানে কিন্তু আপনারা চাইলে আটাটাও নিতে পারেন। দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1/4 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া, সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। হাতের কাছে যদি এলাচ গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে আপনারা এটিকে বাদ দিতে পারেন। এবারে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিলাম। এবার এখানে আমি অ্যাড করব নর্মাল তাপমাত্রার পানি। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধটাও ব্যবহার করতে পারেন। পানিটাকে একেবারে না দিয়ে আমি ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিব। তো এখানে আমি আবারও কিছুটা পানি দিয়ে এগুলোকে মিশিয়ে নিলাম। মিশিয়ে এরকম একটি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে। এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। এই 10 মিনিটে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। তো ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর সুজির এই মিশ্রণটাকে আবারও একটু মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন সুজির মিশ্রণটা কিন্তু আগের থেকেও কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম একটি ডিম। তার সঙ্গে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে এই দুটি উপকরণ খুব ভালোভাবে সুজির এই মিশ্রণের সঙ্গে আমি মিশিয়ে নিব। সুজির এই মিশ্রণটা এখানে 10 মিনিট রেস্টে রাখার পরে যে ঘনত্বটা তৈরি হয়েছে, ডিমটা দেওয়ার কারণে এখানে দেখবেন সুজির এই মিশ্রণটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো এখানে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। তো এখানে এরকম ঘনত্বের একটি মিশ্রণ তৈরি করে নিলাম। আজকের এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে এই মিশ্রণটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। এবার এখানে আমি পিঠাগুলোকে তৈরি করার জন্য ছোটো সাইজের এরকম কয়েকটি বাটি নিয়েছি। বাটিগুলোর মধ্যে সামান্য একটু তেল দিয়ে এভাবে আমি ব্রাশ করে নিব। আপনারা চাইলে কিন্তু চায়ের কাপে কিংবা ছোটো যে কোনো ধরনের বাটিতেও কিন্তু পিঠাগুলোকে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি এরকম সাইজের কয়েকটি বাটি নিয়ে নিলাম। এবার সুজির এই মিশ্রণটাকে এখানে বাটির মধ্যে নিয়ে নিব। পুরোপুরি ভর্তি করে কিন্তু বাটিগুলোকে এখানে ভরতে যাবেন না। তো এখানে কিছুটা অংশ খালি রেখে এখানে আমি পিঠাগুলো বানানোর জন্য বাটির মধ্যে কিছুটা ব্যাটার নিয়ে নিব। তো এখানে আমি আরও একটি বাটি পরবর্তীতে এখানে অ্যাড করেছি। তো সবগুলো বাটির মধ্যে এখানে আমি পিঠার এই ব্যাটারটাকে নিয়ে নিলাম। এবার এই পিঠাগুলোকে আমি ভাপ দিয়ে নিব। তো এখানে চুলার মধ্যে কিছুটা পানি গরম করতে দিয়ে তার মধ্যে এখানে এরকম একটি স্ট্যান্ড বসিয়ে আমি এবার পিঠাগুলোকে ভাপ দিয়ে নিচ্ছি। তো এখানে একেবারে যে কয়টি পিঠা দেওয়া যায় আমি এখানে পিঠাগুলোকে দিয়ে দিলাম। বাকি পিঠাগুলোকে আমি সেম টাইমে অন্য চুলাতে বসিয়ে দিয়েছি। তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে পুরোপুরি রান্না করে নিব। তো এই পিঠাগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 13 থেকে 15 মিনিটের মধ্যে দেখবেন পিঠাগুলো খুব সুন্দর মতো তৈরি করা হয়ে যাবে। উপর থেকে একটি কাঠি দিয়ে স্যাক করে নিচ্ছি। তো এখানে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মতো এখানে সিদ্ধ করা হয়ে গিয়েছে। মানে এখানে পিঠাগুলোর মধ্যে আর কোনো কাঁচা ভাব নেই, খুব ভালোভাবে কিন্তু পিঠাগুলো ভেতর থেকে কুক করা হয়ে গিয়েছে। তো পিঠাগুলোকে আমি ঠান্ডা করতে দিব। এদিকে এখানে আমি একটি দুধের মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা পাত্র বসে তাতে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন চিনিটা গলতে শুরু করবে, সেই সঙ্গে একটি কালারও আসা শুরু করবে। তো এই পর্যায়গুলোকে আমি নেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিতে নিতে দেখবেন চিনিটা সম্পূর্ণভাবে গলে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে বাড়ানো যাবে না, চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এবার এখানে আমি অ্যাড করব 1 লিটার পরিমাণ তরল দুধ। তো দুধটাকে এখানে সরাসরি পুরোটাকে ঢেলে না নিয়ে আমি প্রথমে কিছুটা পরিমাণ ঢেলে নিয়েছি, এরপর বাকিটাকে এখানে নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ। এবার এগুলোকে মিশিয়ে আমি জাল করে নিব। এখানে ক্যারামেলটা কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। দুধটা দেওয়ার পর ক্যারামেলটা একটু শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ তাপ দেওয়ার পরে দেখবেন ক্যারামেলটা গলে গিয়ে সম্পূর্ণভাবে এখানে দুধের সঙ্গে মিশে যাবে। তো এখানে ক্যারামেলটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। এখানে চিনির পরিবর্তে আপনারা খেজুরের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আবার ওগুলোকে মিশিয়ে নিব। আর হ্যাঁ, এখানে আমি সরাসরি কাঁচা দুধটা ব্যবহার করেছি, তাই এই দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব।
তো একটু সময় নিয়ে এখানে বলক আসার পর আমি আরও 7 থেকে 8 মিনিটের মতো দুধটাকে জাল করে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এদিকে পিঠাগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এই পিঠাগুলোকে আমি বাটি থেকে তুলে নিব। চারপাশে একটু চামচ দিয়ে আলগা করে নিলে দেখবেন খুব সহজে কিন্তু বাটিটা ছেড়ে পিঠাগুলো উঠে আসবে। আর এই পিঠাগুলোকে কিন্তু ঠান্ডা করে নিয়ে বাটি থেকে তুলে নেবেন। তো এখানে পিঠাগুলো সবগুলোকে আমি তুলে নিচ্ছি। আর পিঠাগুলোকে এভাবে ভাপ দিয়েও কিন্তু আপনারা সরাসরি এগুলোকে খেতে পারবেন। সেই ক্ষেত্রে পিঠাগুলোকে বানিয়ে নেওয়ার সময় চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এবার এই পিঠাগুলোকে আমি দুধে ভিজিয়ে নিব। তার জন্য এখানে এরকম একটা পাত্রের মধ্যে কিছু পিঠা নিয়ে নিলাম। এই পিঠাগুলোকে কিন্তু এখানে দুধে ভিজানোর সময় একটা পাত্রের মধ্যে কিন্তু ঠাসাঠাসি করে দিতে যাবেন না। এই পিঠাগুলো যখন এখানে দুধে খুব ভালোভাবে ভিজবে তখন কিন্তু পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে। তাই মাঝখানে কিছুটা স্পেস রেখে কিন্তু পিঠাগুলোকে এভাবে আপনারা পাত্রের মধ্যে নিয়ে নেবেন। তো বাকি দুটো পিঠা আমি এখানে দুটি বাটিতে নিয়ে নিয়েছি। এবারে বাটিগুলোর মধ্যে পিঠার উপরে কিছুটা দুধের মিশ্রণ দিয়ে দিব। এবার এই পিঠাগুলোকে আমি নর্মাল তাপমাত্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিব। তো পিঠাগুলোর মধ্যে এখানে দুধটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু আপনারা পিঠাগুলোকে নর্মাল ফ্রিজে রাখতে যাবেন না। এতে করে পিঠার মধ্যে কিন্তু দুধটা খুব ভালোভাবে প্রবেশ করবে না। তো যেহেতু আমি ফ্রিজের মধ্যে এগুলোকে রাখবো না, নর্মাল তাপমাত্রায় রাখবো, তাই উপর থেকে এরকম প্লাস্টিক দিয়ে এগুলোকে এভাবে পেঁচিয়ে নিব। আর এখানে যেহেতু দুধটা অনেক বেশি গরম আছে, তো দুধের এই স্টিমটা যেন এখানে উপর থেকে বেরিয়ে যেতে পারে, তার জন্য এখানে উপর থেকে আমি সিজর দিয়ে কিছুটা এরকম ছোটো ছোটো করে ছিদ্র করে দিয়েছি। এবার নর্মাল তাপমাত্রা আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দেওয়ার পর এবার উপর থেকে আমি প্লাস্টিকের কাগজটাকে খুলে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা ফুলে গিয়েছে। তো এখানে আমি ট্রের মধ্যে পিঠাগুলোকে নিয়ে নিব। এভাবে যদি পিঠার এই রেসিপিটি আপনারা বাসায় বানিয়ে নেন, একটি পিঠাও কিন্তু ভেঙে যাবে না। তো এবার একটি পিঠা ভেঙে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন ভেতর থেকে মনে হচ্ছে যেন রসমালাই, ভিতর থেকে অনেক বেশি স্পঞ্জি আর জালিদার হয়েছে। সুজি দিয়ে বানানো এই পিঠার রেসিপিটি শীতের সময় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। আপনারা চাইলে শীতের সময় না বানিয়ে আপনারা অন্য যে কোনো সিজনেও কিন্তু পিঠার এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। এবার আপনাদের সঙ্গে শীতকালীন আরও একটি মজার পিঠার রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব আমি এখানে খেজুরের গুড়। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি কোরানো নারকেল। এখানে আমি যতটা খেজুরের গুড় নিয়েছি ঠিক ততটাই এখানে আমি কোরানো নারকেল নিয়েছি। চুলার আঁচটা এখানে মিডিয়াম থেকে একটু লোতে রেখে এগুলোকে আমি কিছুক্ষণ এভাবে ভেজে নিব। আর এখানে যদি খেজুরের গুঁড়োটাকে একটু বড় করে কেটে নেন, সেই ক্ষেত্রে আপনারা এখানে কিছুটা পানি অ্যাড করে এগুলোকে গলিয়ে তারপর এখানে পুরটাকে তৈরি করে নেবেন। এর মাঝে এখানে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। যতক্ষণ না পর্যন্ত এখানে নারকেলের পুরটা ঝরঝরে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এগুলোকে কিছুক্ষণ পর এভাবে মিশিয়ে আমি নারকেলের পুরটাকে তৈরি করে নিব। তো এখানে নারকেলের পুরটা আমার রেডি করা হয়ে গিয়েছে। এরপর আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। আর একটা পাতিল বসিয়ে এখানে দিয়ে দিলাম 500 গ্রামের মতো চালের গুঁড়া। তো এখানে আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়াটা নিয়েছি। চুলার আঁচটা একদম লোতে রেখে এগুলোকে আমি কিছুক্ষণ টেলে নিব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই কিন্তু এখানে কমিয়ে রাখতে হবে। তো আমি চালের গুঁড়াটাকে আনুমানিক 3 থেকে 4 মিনিটের মতো লো হিটে রেখে এগুলোকে এভাবে টেলে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব আর এখানে চুলা থেকে গুঁড়াটাকে নামিয়ে নিব। তো এখানে চালের গুঁড়াটাকে একটা বাটিতে নিয়ে নিব। এবার সেম কড়াইটাতে এখানে আমি দিয়ে দিব পানি। তো এখানে আমি 500 ml পানি নিয়েছি। এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে যখন বলক চলে আসবে তখন এখানে আমি চালের গুঁড়াটাকে দিয়ে দিব। তো এখানে আমি সবটা চালের গুঁড়া দিব না, আমার ঠিক যতটা লাগবে ততটা চালের গুঁড়া এখানে আমি নিয়ে নিব। তো প্রথমে এখানে কিছুটা পরিমাণ চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি আরও কিছুটা চালের গুঁড়া অ্যাড করছি। আবার এগুলোকে আমি মিশিয়ে নিব। এখানে আমার খামিরটা তৈরি করা হয়ে গিয়েছে। এখানে অতিরিক্ত যে চালের গুঁড়াটা রয়ে গিয়েছে সেগুলোকে আমি যখন খামিরটাকে মথে নিব তখন এগুলোকে আমি ব্যবহার করব। এবার এই খামিরটাকে একটা বাটিতে নিয়ে নিব। যখন খামিরটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মথে নিব। রুটি বানানোর জন্য আমরা যেরকম খামির তৈরি করি এখানে আমি সেরকমই খামিরটাকে তৈরি করে নিয়েছি।
তো এখানে খামিরটাকে আমি মথে নিলাম। এবার আমি পিঠাগুলোকে বানিয়ে নিব। তো এখানে সম্পূর্ণ খামিরটাকে নিয়ে এবার ছোট ছোট করে বল বানিয়ে নিব বা এখানে লেচি কেটে নিব। এখানে আমি খামিরটাকে বড় বড় করে টুকরো করে এভাবে লেচি কেটে নিয়েছি। এবার তার থেকে একটি লেচি নিয়ে হাত দিয়ে এভাবে গড়িয়ে আমি গোল করে চ্যাপ্টা করে নিব। তো এখানে আমি বড় করে একটি রুটি বেলে নিব। তো নর্মালি আমরা রুটি বানানোর জন্য যেরকম পাতলা করে রুটি বেলি সেরকমই করে এখানে রুটিটাকে বেলে নিচ্ছি। তো এখানে একসাথে বেশি করে নাস্তা তৈরি করার জন্য রুটিটাকে একটু বড় করে বেলে নিব। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। এছাড়াও আমার চ্যানেলে শীতকালীন বেশ কিছু মজার মজার পিঠার রেসিপি শেয়ার করা আছে। আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি রুটিটাকে বেলে নিলাম আর রুটিটাকে এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি পিঠাগুলো শেপ দেওয়ার জন্য চারপাশ থেকে কিছু অংশ কেটে নিব, যেন পিঠাগুলোর শেপ দিতে বা বানিয়ে নিতে সুবিধা হয়। তার জন্য চারপাশের অতিরিক্ত অংশটুকু কেটে এখানে আমি স্কোয়ার শেপ দিয়ে দিয়েছি। এবার মাঝখান থেকে কেটে আমি 2 পিস করে নিব। তো এখানে আমি রুটিটাকে 2 পিস করে কেটে নিয়েছি। এবার আমি 1/2 ইঞ্চি বাদ রেখে এভাবে একটা সাইড থেকে আমি নারকেলের পুরটাকে দিয়ে দিব। তো এখানে চিকন করে লম্বা করে পুরটাকে আমি দিয়ে দিচ্ছি। একসঙ্গে কিন্তু খুব বেশি মোটা করে এখানে পুরটা দিতে যাবেন না, না হয় মুখটা আটকাতে কিন্তু অসুবিধা হতে পারে। এবার আমি এভাবে রোল করে নিব। খোলা পাশটাকে এখানে খুব ভালোভাবে কিন্তু এখানে সিল করে নিতে হবে। তো এখানে খোলা পাশটাকে এভাবে আমি হাতের আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে কিন্তু এটিকে সেট করে নিচ্ছি। তো মুখটাকে খুব ভালোভাবে এখানে আটকে নিচ্ছি। এবার আবারও আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে নিব। তো হালকাভাবে এভাবে গড়িয়ে আমি এখানে যে জোড়াটা লাগিয়েছি সেটিকে সেট করে নিচ্ছি, যেন জোড়াটা এখানে বেশি উঁচা হয়ে না থাকে, এটি যেন এখানে সমান হয়ে যায়। তো সেভাবে এখানে সেট করে নিলাম। এবার মাঝখান থেকে পিঠাটিকে কেটে 2 পিস করে নিব। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এভাবে আপনারা সিলিন্ডার শেপ দিয়ে পিঠাগুলোকে বানিয়ে নিতে পারেন বা এখানে রোল করে পিঠাগুলোকে এখানে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি 2টি পিঠা বানিয়ে নিয়েছি। এবার এই পিস রুটি দিয়েও আমি ঠিক একইভাবে 2টি পিঠা বানিয়ে নিব। তো এখানে কিছুটা নারকেলের পুর দিয়ে সেমভাবে এটিকে গড়িয়ে বা রোল করে নিব। তো রোল করে খোলা পাশটাকে কিন্তু রুটির সঙ্গে খুব ভালোভাবে এভাবে ধরে কিন্তু এগুলোকে সেট করে নিতে হবে বা আটকে নিতে হবে, যেন এগুলো ভাপ দেওয়ার সময় মুখটা খুলে না যায়। তো খুব ভালোভাবে কিন্তু এগুলোকে খুব ভালোভাবে আটকে নিতে হবে। এবার মাঝখান থেকে পিঠাটিকে কেটে আমি 2 ভাগে ভাগ করে নিব। তো এখানে আমি একটি রুটি দিয়ে 4টি পিঠা বানিয়ে নিয়েছি। ঠিক একইভাবে বাকি সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। তো এখানে আমি পিঠাগুলোকে এবার কলা পাতা দিয়ে মুড়িয়ে নিব। আপনারা চাইলে কিন্তু কলা পাতা দিয়ে না মুড়িয়ে সরাসরি কিন্তু এভাবে পিঠাগুলোকে বানিয়ে ভাপ দিয়ে নিতে পারেন। তো এখানে আমি কলা পাতা দিয়ে এগুলোকে মুড়িয়ে নিব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কলা পাতার যে একটা গ্রান, সেই গ্রানটা এখানে পিঠার মধ্য থেকে লাগবে। তো এখানে মুড়িয়ে নেওয়ার পর অতিরিক্ত পাতার অংশটুকুকে আমি কেটে নিব। এবার টুথপিকের একটি কাঠি দিয়ে এখানে মুখটাকে খুব ভালোভাবে আটকে নিচ্ছি। তো এখানে আমি মুখটাকে লাগিয়ে নিব। এবার আরও একটি পিঠে এভাবে কলা পাতা দিয়ে মুড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কাজটি আপনারা কিভাবে করবেন। তো এখানে পাতার যে বাকি অংশটুকু সেই অংশ দিয়ে এখানে আমি আরও একটি পিঠা মুড়িয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে কলা পাতা ছাড়াও পিঠাগুলোকে এভাবে বানিয়ে সরাসরি ভাপ দিয়ে বানিয়ে নিতে পারেন। কলা পাতা দিয়ে পিঠাগুলোকে এভাবে মুড়িয়ে নিলে আপনারা একসঙ্গে অনেকগুলো পিঠা ভাপ দিয়ে নিতে পারবেন, সেই সঙ্গে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। তো এখানে আমি সবগুলো পিঠা একইভাবে এখানে কলা পাতা দিয়ে মুড়িয়ে টুথপিক দিয়ে এভাবে আটকে নিব, যেন কলা পাতাটা খুলে না যায়, খুব ভালোভাবে সেট হয়ে থাকে। তো খুব সহজে কিন্তু যে কেউ এভাবে পিঠাগুলোকে বানিয়ে নিতে পারেন। পিঠাগুলোকে ভাপ দেওয়ার জন্য এখানে আমি এরকম একটি স্টিমার নিয়েছি, তার মধ্যে সরাসরি পিঠাগুলোকে আমি রাখবো।
আপনারা চাইলে কিন্তু স্টিলের প্লেটের মধ্যে পিঠাগুলোকে নিয়ে ভাপ দিয়ে নিতে পারেন। তো এখানে আমি আরও 4টি পিঠা বানিয়ে নিয়েছি। ঠিক একইভাবে বাকি সবগুলো পিঠা এখানে আমি বানিয়ে নিব। তো এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার পিঠাগুলোকে ভাপ দিব। চুলায় এখানে আগে থেকে কিছুটা পানি আমি বসিয়ে গরম করতে দিয়েছি। সরাসরি এখানে এই স্টিমারটা এখানে আমি পানির মধ্যে বসিয়ে নিব। আপনাদের কাছে যদি এরকম স্টিমার না থাকে সেই ক্ষেত্রে আপনারা পানি বসিয়ে পানির উপরে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে স্টিলের প্লেট বসিয়েও কিন্তু পিঠাগুলোকে ভাপ দিয়ে নিতে পারেন। এবারে পিঠাগুলোকে আমি 15 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি। 15 মিনিট পর পিঠাগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কলা পাতার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। পিঠাগুলোকে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। সেম ওয়েতে বাকি পিঠাগুলোকে আমি ভাপিয়ে নিব। তো এখানে সবগুলো পিঠা আমি ভাপ দিয়ে নিয়েছি। এখনও কিন্তু পিঠাগুলো অনেকটাই গরম আছে। তো এখানে প্রথমে টুথপিকের কাঠিটাকে খুলে নিব। এবার কলা পাতাটাকে আমি খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু কলা পাতাটা এভাবে খুলে আসবে। শীতের সময়ে গরম গরম ভাপা পুলি পিঠার এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকে পিঠার যে দুটি রেসিপি শেয়ার করেছি, পিঠাগুলোর রেসিপি আপনারা বাসায় বানানো মাত্রই দেখবেন নিমিষে শেষ হয়ে যাবে। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর কাড়াকাড়ি করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই সহজ পিঠার রেসিপিগুলো আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। রেসিপিগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো একটি পিঠা ভেঙে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে। যেহেতু নারকেলের পুর দেওয়া হয়েছে বাচ্চারা কিন্তু দেখবেন সে খাবে আর বানানো মাত্রই পিঠার রেসিপিগুলো শেষ হয়ে যাবে। এতক্ষণ রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।